একবার ফাইনালি আমরা মঙ্গলবার ইনশাআল্লাহ বলতে পারবো। আমাদের আকির রহমান স্যার বলেছেন কি আমাদের অনেক গুড একটি প্রস্তাবনা এবং রেজাল্ট আমি মনে করি। এবং আমাদের আরেকটা ব্যাপারটা সবচেয়ে বেশি আমাদের কাছে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার অরুণ বালাজি আমাদের অনেক প্রিয় মানুষ। তিনি আমাদের আকির রহমান স্যারের একবার প্রিয় বন্ধু, একই সঙ্গে তার অনেক দিনের পথচারণা। তো উনি কোম্পানির সিইও হয়েছে। তারপরে আমরা বুঝতে পারি যে কোম্পানি একবারে আমাদের যে মূল পেটা, যে কোম্পানির যে আমরা যে কাঙ্ক্ষিত সম্পত্তি, আমাদের ভালো লাগার যে মানুষ আমাদের মধ্যে চলে আসছে ইনশাল্লাহ। এবং আমরা এই মাসের মধ্যে যে ইনকামে যাব, এটি আমরা অনেকটা ক্লিয়ার হয়েছি ইনশাল্লাহ। কালকে পার্টনার আমাদের সব আমরা একসঙ্গে ছিলাম, সেই গ্রুপ মিটিং আমরা আকির রহমান স্যার আমাদেরকে পরিষ্কার করে বলেছে যে আমরা এই মাসের মধ্যেই ইনকামে যাবো, একটু ধৈর্য ধরবো। কারণ হচ্ছে ধৈর্য ধরে এই জন্য যে 15 মাস আমরা কষ্ট করেছি, 15 মাস ধরে আমরা সাইন আপ করেছি, পার্সোনাল ভেরিফিকেশন করেছি, কেউ ইয়াতে রেজিস্ট্রেশন করে কাজ করছি। তো আমরা জানি যে যারা ফ্রিতে ইয়াতে রেজিস্ট্রেশন করেছেন তারা একটা মেবি একটা রেফার পাবেন, এবং যারা পার্সোনাল ভেরিফিকেশন করে যারা অ্যাড দেখছেন তারা 3টা রেফার পাবেন। তো সব মিলাই আমরা যেটা বলতে পারি যে আলহামদুলিল্লাহ কোম্পানি একবারে মুভমেন্ট টাইম চলে আসছে। আমরা আসলে ফ্রিল্যান্সিং এর জন্য প্রত্যেকেই প্রস্তুত। তো আমরা যেহেতু ইহা আমাদের বলছে যে আমাদের বলতেছে যে 7টি অ্যাড আমরা হচ্ছে কিনা সেটি দেখার জন্য, সেটি আমাদের নিউজ দেওয়ার জন্য, নিউজ আবার তৎক্ষণাৎ পাঠানোর জন্য আমাদের সেই অপশন চলে আসছে। তো আমরা এখন বলতে পারি যে আমরা একবারে কোম্পানির সমস্ত সাবমিট আমাদেরকে ওপেন করা হয়েছে। আমরা এখন কাঙ্ক্ষিত যে আমাদের ইনকাম সেটি আমরা এই মাসের মধ্যে ইনশাল্লাহ পাবো, এবং কবে পাবো এটি আমরা ফাইনালি আমি বললাম যে আমরা মঙ্গলবার জানতে পারবো ইনশাল্লাহ। সবাইকে সুন্দর করে আমরা বিশৃঙ্খলা করবো না, সবাইকে সুন্দর করে আমাদের প্রশ্ন গুলো আমরা বলবো এবং উত্তর যেভাবে পাওয়ার দরকার সেভাবে নেব, এবং নিয়ে আমাদের যে আমাদের পার্সোনাল ভেরিফিকেশন করার যে ব্যাপারটা সেটি আমরা মাটিতে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই বেশি বেশি করে পার্সোনাল ভেরিফিকেশন করেন, ফ্রিতে না করে পার্সোনাল ভেরিফিকেশন করে তারপরে ইয়াতে রেজিস্ট্রেশন করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবুতার ভাইকে তোমাদের কিছু বলার জন্য। আমাদের নিয়মিত যে আলোচনা করা হয় মিটিং এর আগে রেজাল্টের কথা শুনে পরবর্তী দিনের কথা একটু শুনতে চাই। খুবই ভালো রিকোয়েস্ট করছে, ভালো পার্সোনাল পরিশ্রম করছে, বিশাল একটা টিম হয়ে গেছে অলরেডি। জাহাঙ্গীর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকল পার্টিসিপেন্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা এখানে যথাসময়ে আপনারা উপস্থিত হয়েছেন। তো এই সময়টা আমাদের কাছে এই প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19 এর কারণে আমরা সবকিছুই কিন্তু আমাদের জীবন আসলে একবারে অস্থির বা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময়ে যা লাইফস্টাইল আমাদেরকে একটা স্বর্ণের একটা প্ল্যাটফর্ম আমরা বলতে পারি। তো এইটা আমরা প্রত্যেকে যথাযথভাবে ব্যবহার করব। যদি এটা করতে পারি যথাযথভাবে ব্যবহার, তাহলে আপনি আমি হয়তো উদাহরণ হয়ে থাকবো। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এই প্ল্যাটফর্মটা আমরা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আর আমি সকল পার্টিসিপকে আমি শুরুতে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কি গত যে আমাদের জুম মিটিংটা ছিল সেটা টেকনিক্যাল প্রবলেমের কারণেই আমরা কিন্তু জুম মিটিংটা কন্টিনিউ করতে পারিনি। আপনারা আমাদেরকে অনেক গালিগালাজ আমরা একটু পরে শুনেছি, এটা বিশৃঙ্খলা হয়ে গেছে। এজন্য আমরা অবশ্যই আমরা কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করব যাতে এই ধরনের টেকনিক্যাল কোনো প্রবলেম না ঘটে। আর আপনারা কেউ ধৈর্যহারা হবেন না। কোম্পানি যখন একজন ব্যক্তিও কেওয়াইসি না ছিল তখন আমরা এই কোম্পানিতে কাজ শুরু করি, যখন কোম্পানির কোনো কিছুই ছিল না। কিন্তু আপনারা দেখেন 30 লক্ষ ম্যান ভেরিফাইড ম্যান হতে হবে, ঠিক আছে, এটাও আপনারা কিন্তু পেন পাতে হবে। এখন আমাদের 30 লক্ষ ম্যান ভেরিফাইড হয়ে গেছে। আমাদের ইহাতে যতগুলো ম্যান রেজিস্ট্রেশন প্রয়োজন ছিল সেটাও হয়ে গেছে। আমাদের কোম্পানির কোনো কাজ কিন্তু বাকি নাই। কোম্পানির শুধু একটা কাজই বাকি, আপনাদের 60টা করে অ্যাড আসছে কিনা এইটা একটু কনফার্মেশনের পরেই আপনারা ইনশাআল্লাহ যে কাঙ্ক্ষিত আমাদের স্বপ্ন সেখানে পৌঁছে যাবেন। তো আমি বিনয়ের সুরে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ধৈর্য হারা হবেন না। আপনারা আর অল্প কিছুদিন ধৈর্য ধারণ করেন। আমরা
নেক্সট নিউজ লেটার অথবা অল্প কিছুদিনের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, যে কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্য, সেটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। প্রত্যেকেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ লঙ্কভাবে স্পিচ দেওয়ার জন্য। আমরা একজন সিনিয়র লিডার তার একটু কথা শুনতে চাই, যার কথা প্রতিদিনই আমরা শুনি, আমার স্যার পরিমল কুণ্ডু। আসসালামু আলাইকুম। সালাম শ্রদ্ধা স্যার, আপনাকে ধন্যবাদ। আমার সিনিয়র সকল লিডারগণ, প্রেজেন্টার সহ আমাদের 1000 উপস্থিত সকল সদস্যদের আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে যা লাইফস্টাইলের ইতিমধ্যে তাহের মামা এবং রাম হিসাব বক্তব্য রেখেছেন। গত জুম মিটিং এর একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনলাইন কারেন্ট নেট, আপনারা সবাই জানি, আমরা জানি এটা একটা অনিশ্চয়তার জিনিস, কারিগরি ত্রুটি যে কোনো মুহূর্তে হতে পারে। তারপরেও আপনারা এই বিষয়ে উদ্যোগতা প্রকাশ করেছেন। এই চা লাইফস্টাইল পরিবার কিন্তু এখানে কেউ তাকে দোষারোপ বা দহকিদার করার কিছু নাই, কারণ এটা আমাদের সকলের একটা পারিবারিক প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনেকেই শুরুতে ইন করেছেন, অনেকে এখনো ইন করছেন, ভবিষ্যতে করবেন। আমাদের এই পরিবারকে সহযোগিতা করা, নার্সিং করা আমাদের একটা নিজেদের নিজস্ব স্বার্থেই একটা নৈতিক দায়িত্ব। যাই হোক, আর আমরা যে নিউজই নেই বাংলাদেশে, আমিও দেখছি বিভিন্ন গ্রুপ থেকে কোথায় কি ইউটিউব কি সংবাদ ছেড়ে দিচ্ছে। আমি ইহাকে ধন্যবাদ দিই। সর্বশেষ যে নিউজ লেটার, অনেক লিডার অনেকে মন গড়া প্রতিযোগিতার জন্য আপনারা পড়েছেন, এইটা কান দিবেন না। নিউজ লেটারকে প্রাধান্য দিবেন। আমাদের জাতীয় যে জুম, এই জাতীয় চলছে, এই জুম লেটারতে কোনো শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বলেন নাই যে 1 তারিখে শুরু হবে। ইহার ট্রায়াল বিজ্ঞাপন ছিল 2 সপ্তাহের জন্য, 30 তারিখ পর্যন্ত। অনেকে হয়তো আমরা ফেব্রুয়ারি তারিখ পরের দিনে ওপেন। এখনো কিন্তু কারিগরি ইহা প্ল্যাটফর্মটা তৈরি করতেছে তাদের ওয়েবসাইট। যা লাইফস্টাইলের কাজ, যেটা টার্গেট ছিল ওয়েলবিং, একেবারে ফুলফিল, নডিকের কাজটা চলছে। কিন্তু এখন বিজ্ঞাপন দেখানোর জন্য যে 60টা কেউ বেশি, এখনো কম বেশি পাচ্ছেন। আমি আমার জানা মতে কারোই সমান হচ্ছে না, এটা বিভ্রান্ত হবেন না, ধৈর্য ধরুন। ইহা এটাকে সমন্বয় করতেছে, যতক্ষণ সমন্বয় করতে না পারবে তারা কিন্তু শুরু করবে না। তাহলে এটা একদম সম্পূর্ণ ইহার হাতে, কারণ আমার দিয়ে ঠিক হয়েছে, আবার খাদ্য রান্না বান্না ঠিক হয়েছে, পরিবেশন কি যারা খাওয়ান দাওয়ান করাবে, ঠিক এই পর্যায়ে ইহার দায়িত্ব এখন আমাদের একটা নির্দিষ্ট সে কাঙ্ক্ষিত দিন তারা নিউজটা দিবে, সেদিন থেকে আমরা আমাদের সেই ইনকামে যাব। তবে আমি তাহের মামার কথা সইগুলো তারিখ দেব না, খুব খুব সন্নিকটেই এই দিনটা আসতেছে মহেন্দ্র খন। তার জন্য আমরা বসে থাকবো না, আমাদের যার যার অবস্থান থেকে আমরা আমাদের টিমকে বৃদ্ধি করব, কিংবা যেসব ডাউন লেভেল হোক, যে লেভেলের হোক, তারা যদি বিজ্ঞাপন দেখতে মোবাইলে কোনো ত্রুটি বা কোনো সমস্যা থাকে, এগুলো আমরা ঠিক করে দেব। কারণ যতক্ষণ পর্যন্ত এই ফাংশন গুলো আমরা দেখতেছি অনেকে অনেক কারণে হ্যাং হয়ে আছে, তাহলে আমরা আমাদের স্ব টিম, আমাদের নিজস্ব নেটওয়ার্ক বৃদ্ধি করব। আমরা কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, কোন রকম ওরা কথাতে আমরা কান দেব না। আমরা যেহেতু চা লাইফস্টাইল বাংলাদেশ একটি স্মার্ট পরিবার, ভবিষ্যতে কথা বলবে, আজ এবং আগামী কথা বলবে। সকলের শুভকামনা করে আমার কথা বলতে মধ্যে উপস্থিত হলে ক্ষমা করবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ। আসলে সারি হয় সবসময়। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমাদেরকে কথা বলেছেন। এই কথাগুলো আমরা মানার চেষ্টা করবো। আমরা কারো কোনো কথাই আমরা কান দিব না। আমরা দেখবো আমার আইডি, আমার জিমেইল, এখানে যে খবরগুলো আসবে সেটা কোম্পানির খবর, সেটা
প্রেজেন্টেশন চলাকালীন সময়ে সকলে সাউন্ড ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আসলে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে সাউন্ড খুব একটা বেশি হয় না, তো সেক্ষেত্রে প্রেজেন্টেশন চলাকালীন সময়ে সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে, সকলে ভালো সাউন্ড শুনতে পারবেন, সমস্যা নেই। আমি তো চিন্তা করলাম আপনি ঢুকতে পারেন কিনা। না, আপনার সবাইটাই ঢুকতে পারছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। স্ক্রিনটা দেখার জন্য সরকার সহযোগিতা করবো। জাহাঙ্গীর একটু সাব্বির ভাইকে দেন, আমি একটু বাইরে আসলাম। ও আচ্ছা, সাব্বির। জি আছি স্যার। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, আপনার স্ক্রিন দেখা যায়। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়, স্ক্রিন দেখা যায়। থ্যাংক ইউ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জালাইফ স্টাইল বাংলাদেশ পক্ষ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে একত্রিত পোষণ করছেন, যারা আমার সাথে সংযোগ আছেন, তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পর, অনেক কষ্ট করার পরে আজকের বর্তমান অবস্থায় আমরা পৌঁছতে পেরেছি। জালাইফ স্টাইল সারা ওয়ার্ল্ডে 2019 সাল থেকে কাজ করতেছে। সে অবস্থায় আমরা 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে কন্টিনিউয়াস এই কোম্পানির সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমরা জালাইফের সমস্ত কার্যক্রমের সাথে ইনভলভ থেকে সুচারুভাবে চেষ্টা করতেছি বাংলাদেশে তার সকলকে তার উদ্দেশ্য এবং লক্ষ্যে সকলের কাছে পৌঁছানোর জন্য। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন আপনাদের সাথে আছি শুরু থেকে, জালাইফ স্টাইল বাংলাদেশের শুরু থেকে আছি আপনাদের সাথে। আমি যেহেতু আমরা সকলেই এই প্রোগ্রামের সাথে একসাথে ঘোষণা করছি, আমরা সকলেই এই কোম্পানির সুবিধাগুলো জানার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি। আমি আর আপনাদেরকে বেশি দেরি করবো না। আপনারা সকলেই জানেন জালাইফ স্টাইলের বর্তমান অবস্থা। যারা এই কোম্পানির সাথে নিবন্ধনভুক্ত হয়েছেন, সাইন আপ করেছেন, ভেরিফিকেশন করেছেন, সর্বশেষ তথ্য কোম্পানি আপনাদের কাছে গতকাল একটা রিপোর্ট দিচ্ছে, গতকাল একটা নিউজ দিচ্ছে, আজকে একটা নিউজ দিচ্ছে। গতকালের যে নিউজটা অনেকের কাছ থেকে ক্লিয়ার হয়নি, এই জন্য আমি প্রথমেই মনে করতেছি যে আপনাদেরকে এই বিষয় হচ্ছে সামনে ধরলে কিন্তু ক্লিয়ার আসবে না, হ্যাঁ, আর একটু দূরে রাখলে আবার সাউন্ড খুবই একটা, কারণ মোবাইলের সাউন্ড তো যতদূর দেখা যায়, যতদূর শোনা যায় ততদূর শোনেন। বাকিটা ইউটিউব চ্যানেলে আমাদেরকে ভিডিও পাবলিশ করা হবে, তখন ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনারা পূর্ণাঙ্গ রূপে জানতে পারবেন। গত মাসের 9 তারিখে আমরা সেই 30 লক্ষ কমপ্লিট করেছি। এরপরে অ্যাড ভিউর জন্য কোম্পানি যে ইহার রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে বলছে, আমরা সেটা কমপ্লিট করার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং 14 তারিখে এসে, গত 14 তারিখে এসে কোম্পানি যা হয়েছে কোনো সমস্যা নেই, যারাই সাইন আপ করছে সকল সুযোগ দিচ্ছে যে সবাই ইহার রেজিস্ট্রেশন করতে পারবে। আলহামদুলিল্লাহ, সকলে সারা দিচ্ছেন, সকলেই ইনকাম করার জন্য একটা নতুন স্টাইলে নতুন প্ল্যাটফর্মে কিভাবে ইনকাম করা যায় সেটার সাথে সংযোগ পাওয়ার জন্য সকলেই অনেক কষ্ট করে, সময় ব্যয় করে আপনারা আমাদের অ্যাড করেছেন। সর্বশেষ জালাইফ স্টাইল যে কথাটা বলতে চাচ্ছে, যদি যারা কোম্পানিতে
রেজিস্ট্রেশন করেছেন তারা যদি ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করেন, যখন ইহা শুরু করবে এই মুহূর্তে ইহা প্রতিদিন ইনকামের অ্যাড দিবে, সেদিন থেকে তারা সকলেই একজন করে রেফারেল ইনকাম পাবে। আর আজ থেকে যারা গতকাল থেকে যারা ইহাতে রেজিস্ট্রেশন করছেন, জালাইতে রেজিস্ট্রেশন করছেন, ভেরিফাই করেন নাই, যদি ভেরিফাই করেন এবং ইহাতে রেজিস্ট্রেশন করেন তাহলে তারা যখন জালাই স্টার্ট হবে তখন 3 জন রেফারেল ইনকাম দিবে। এই সুসংবাদটা আপনাদেরকে জানাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে বলতে চাচ্ছে যে আপনারা আমাদের সাথে থাকুন, সারা ওয়ার্ল্ডে আমাদের যে প্ল্যাটফর্ম এটার সাথে একত্র হোক। আপনাদেরকে কোম্পানি অনেক বেশি ঘরে বসে ইনকাম কিভাবে দেওয়া যায়, কত বেশি দেওয়া যায় তার চিন্তা করেই আপনাদেরকে এই সুবিধা দিয়েছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যারা আজকে বা গতকাল থেকে যারা ভেরিফাই করেছেন তারা সকলেই যদি কোনো কাউকে যদি রেফার নাও করেন, ইহার পক্ষ থেকে ইহা ডিক্লারেশন দিচ্ছে, নর্ডিকের প্রুভ করতেছে যে আপনি 3 জনের রেফারে ইনকাম পাবেন। তাহলে আসি আমরা এরপরে জালাত আমাদেরকে কি বলছে। এরপরে জালাত আমাদেরকে বলতে চাচ্ছে যে আপনারা যত কথাই বলেন, যারা কারোর থেকে শুনেন সেটার দিকে আপনারা নজর দিবেন না, কান দিবেন, আপনারা শুনবেন না। আমরা আপনাদের দৌড় গোড়ায় আপনার হাতে আমাদের সব ইনফরমেশন আছে, আপনারা অন্যের কথায় কান দিবেন। অর্থাৎ আপনাকে প্রতিদিনই কোম্পানি আপডেট দিতে থাকবে। আপনার আইডিতে নিউজ ভিউতে আপনি সবকিছুই পাবেন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার আপলাইন থেকে জিনিসটা বুঝে নেন। যারা অনেক কিছু সামাজিক সাইট চালায় তারা নিজের মন গড়া যদি কোনো কথা বলে সেটার দিকে নজর দিবেন না, ওই দিকে কান দিবেন না। এ হচ্ছে যে আমাদের জালাইফের বর্তমান সিচুয়েশন। তাহলে আসে আমরা আজকে এই যে জালাই বলতেছি, জালাই আমাদেরকে ইনকাম দিবে, জালাই আমাদেরকে এই ধরনের নিউজ গুলো দিচ্ছে, তাহলে জালাইফটা কি? হোয়াট ইজ জালাইফ স্টাইল? ঠিক কি? জালাইফ হচ্ছে যে এ বেটার লাইফ সলিউশন। আমরা যদি এটাকে এভাবে বলি, জাম্পস্টার্ট এন্ড অ্যামেজিং লাইফস্টাইল। অর্থাৎ বর্তমান পৃথিবীতে আপনি সুন্দরভাবে সময়কে মেনটেন করে ভালোভাবে ভালো স্বাস্থ্য নিয়ে ভালো মাইন্ড নিয়ে আপনি যদি চলতে চান তাহলে জালাই আপনাকে আহ্বান জানাচ্ছে আমাদের প্ল্যাটফর্মে আসে। জালাইফের গোল কি? জালাইফের গোল হচ্ছে যে সারা পৃথিবীতে ব্যবসায়ীদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দেখানো যারা তাদের অর্থনৈতিক নিরাপত্তার মাধ্যমে তারা সকল মানুষকে সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নির্ভরশীলতা প্রদান করবে। অর্থাৎ সকলের স্বপ্ন, সকলের উচ্চাকাঙ্ক্ষা, সকলের বাস্তবতা, সকলের অর্থের নিরাপত্তা জালাইফ স্টাইল একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে যাচ্ছে। আমরা আশা করি জালাইফের সাথে আমরা সকলেই একত্র পোষণ করবো। আমরা যারা আছি, আমাদের আশেপাশে যারা আছে, আমরা সকলকে এই উদার আহ্বান জানাবো। আমরা তাহলে জালাইফ স্টাইল কি করবে? হোয়াট ইজ ওয়ার্কস, মানে জালাইফ কি করে, কি করবে, কি কাজ, জালাইফের কাজটা কি? আমরা জানি জালাইফের কাজ হচ্ছে যে কোনো কিছুই না, আপনাকে দিয়ে এমন একটা কাজ করাতে চাই, আপনার সময়, মূল্যবান সময়টা হাতে নিতে চাই, আপনাকে প্রতিদিন অনলি ফর 60 অ্যাড প্রদান করবে। আপনার কাজ হচ্ছে 30 মিনিটের ভিতরে অথবা কম সময় অথবা একটু বেশি সময়, আমাদের নেটওয়ার্ক উপর নির্ভর করতেছে, এর উপরে ভিত্তি করে আপনি সময় দিবেন এবং ঘরে বসে ইনকাম করবেন। এই কোভিড-19 এর যুগে আমরা সকলেই এত বেশি চিন্তিত, এত বেশি অর্থনৈতিকভাবে এত বেশি ক্ষতিগ্রস্ত যে আমরা দিশেহারা হয়ে পড়তেছি
যে আমাদের ইনকামটা কি হবে, যদি বেঁচে থাকতে হয় তাহলে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো, অর্থনৈতিক মুক্তি কিভাবে পাবো, অর্থনৈতিক ফ্রিডম কিভাবে পাবো, এই জিনিসটার জন্য মূলত কোম্পানি আপনাকে বলছে যে আপনি ঘরে থাকেন, নিরাপদ থাকেন, ইনকামের দায়িত্ব কোম্পানি, আপনি আমাদের সাথে একত্রিত পোষণ করেন। অনলি ফর 60 অ্যাড দেখে আপনি মাসে আল্লাহর রহমতে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আপনি 45,000 টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ মিনিমাম। যদি কাউকে রেফারও না করেন তাও আপনি সেই ইনকামটা পার মান্থ করতে পারবেন। তাহলে আমাদের ইনকাম লেভেলটা যদি বেড়ে যায় তাহলে আমাদের যে সামাজিক যে টেনশন, আমাদের যে অর্থনৈতিক যে টেনশন, সেটা আশা করি অনেকটুকু মুক্তি পাবে। যারাই আপনাকে বলতে চাচ্ছে যে আপনি আমাদের সাথে থাকেন, আমরা আপনাকে ইনকাম প্রদান করব। তাহলে আমাদের ইনকাম গুলো কোথা থেকে হবে? যারা বলতেছে যে ইনকাম দিবে, কিভাবে ইনকাম দিবে? তাহলে যারা প্রথম স্টাইলটা হচ্ছে যে অ্যাড দিবে, আপনি প্রতিদিন অ্যাড দেখবেন, এখান থেকে আপনি ইনকাম পাবেন। তাহলে কতগুলো অ্যাড দেখবেন? 60টা অ্যাড দেখবেন। এই 60টা অ্যাড থেকে আপনি কত ইনকাম পাবেন? আপনি পার ডে 2.74 অথবা 4.11 যে কোনো একটা ইনকাম আপনি পাবেন। এটা তো পার ডে পাবেন। তাহলে ইনকামটা আপনি যদি মাসে হিসাব করেন, আমরা দেখি ইনকাম 2.74 যদি চিন্তা করি, তাহলে আমাদের ইনকামটা আসতেছে 82 সামথিং ইউরো পার ডে। তার মানে 8,000 সামথিং আমাদের ইনকাম আসবে। যদি আমরা ইনকামটা যদি কোম্পানির যে আরেকটা লেভেল আছে সেই লেভেলে যদি ইনকাম করি 4.11, তাহলে আমাদের আসবে 126 ইউরো। অর্থাৎ আপনি পার ডে শুধুমাত্র অ্যাড দেখে ইনকামটা করতে পারবেন। এরপরে হচ্ছে যে যদি আপনি আর ইনকাম বাড়াইতে চান তাহলে আপনাকে করতে হবে কোম্পানির সাথে একত্র পোষণ করতে হবে। কোম্পানি আপনাকে বলছে আপনি যেটা বুঝছেন, আপনি যে ইনকামটা করতেছেন, ঠিক এই ইনকামের দাওয়াতটা, এই ইনকামের ইনফরমেশনটা আপনি আরেকজনকে বলেন। সে যদি আপনার সাথে একত্র পোষণ করে তাহলে সমপরিমাণ সে প্রতিদিন যে ইনকাম করবে সেই পরিমাণ ইনকাম কোম্পানি আপনাকে প্রদান করবে। এই হচ্ছে আপনার কাজ। অর্থাৎ প্রথমে হচ্ছে অ্যাড ভিউ, এরপর হচ্ছে রেফারেল ইনকাম। এই দুইটা ইনকাম থেকে আপনি আল্লাহর রহমতে ভালো ইনকাম করতে পারবেন। এরপরে হচ্ছে যে কোম্পানি বলতে চাচ্ছে যে আপনি যদি আরো বেশি ইনকাম করতে চান, যেহেতু আপনি রেফার করছেন, তাহলে আপনি আরো একটা ইনকাম আপনাকে দিব, সেটা হচ্ছে যে জেনারেশন ইনকাম। আপনি যাকে রেফার করছেন সে যদি রেফার করে তাহলে সেখান থেকে আপনি একটা ইনকাম পাবেন, সেটা প্রতি মাসে পাবেন। রেফার থেকে পাবেন প্রতিদিন। এরপরে রেফার থেকে দুইটা ইনকাম, একটা হচ্ছে রেফারেল ইনকাম আর একটা হচ্ছে যে তার থেকে মাসে একবার ইনকাম। আর ওই রেফার যাকে রেফার করছে তার থেকে আবার মাসে ইনকাম হবে। এভাবে 7 জেনারেশন পর্যন্ত একটা ইনকাম কোম্পানি আপনার জন্য রাখছে। অর্থাৎ আপনার প্রচেষ্টা, আপনার শ্রম, আপনার সময়ের মূল্য কোম্পানি আপনাকে অনেক উচ্চ হারে প্রদান করছে। এরপরে আমরা যারা প্রথমে জয়েন করছি তারা শেয়ার থেকে ইনকাম পেয়েছি। আশা করতেছি আমরা যখন কোম্পানি শুরু হবে এই শেয়ারের ভ্যালু, কোম্পানির শেয়ারের ভ্যালু কোম্পানি যেটা প্রদান করছে স্টার্ট হওয়ার সাথে সাথে প্রতিটা শেয়ারের ভ্যালু বর্তমানে হচ্ছে 1 ইউরো, সেটা প্রতিটা শেয়ারের ভ্যালু হবে যে 50 ইউরো। তাহলে শেয়ারের একটা ভ্যালু একটা কোম্পানির প্রাথমিক মূলধনের সাথে আপনি জড়িত, আপনাকে সেই শেয়ার দেওয়া হয়েছে। যারা আজকে জয়েন করতেছেন গত 9 তারিখ, এক্ষেত্রে কোম্পানি ফ্যাসিলিটি রাখা হয়েছে, ইনকামের জন্য ফ্যাসিলিটি রাখা হয়েছে। তাহলে যে প্রযুক্তি বর্তমান পৃথিবীতে বিরাজ করতেছে, সেই প্রযুক্তির সাথে চলতে হলে আমাদেরকে ক্রিপ্টোকারেন্সির সাথে ইনভলভ থাকতে হবে। আমাদের বাংলাদেশ সরকারও অনেক চেষ্টা করতেছে এই ক্রিপ্টোকারেন্সির সাথে দেশের অর্থনীতিকে সংযোগ করার জন্য। কিভাবে সংযোগ করা যায় সেটার জন্য অলরেডি প্ল্যানিং মিনিস্টার প্ল্যান দিয়ে ফেলছে। আমরা আশা করতেছি এটাও আমাদের দেশে বৈধ হিসেবে প্রতিষ্ঠিত হবে। অনেক দেশ এটা বৈধ, কারণ হচ্ছে যে তারা অনেক বেশি ফাস্ট, অনেক ফাস্ট, তারা যত দ্রুত সম্ভব এই কারেন্সির সাথে, এই অর্থনীতির সাথে তারা সংযোগ হতে চেষ্টা করতেছে। আমরাও আশা করতেছি সেটা হবে। এবং আমাদেরও একটা কয়েন, যা কয়েন হিসাবে কোম্পানি পৃথিবীতে নতুন করে আনতে চাচ্ছে, যেটা আগামীতে এই কয়েন অনেক বেশি
প্রযোজ্য হবে এবং প্রতিটা কয়েনের বর্তমান ভ্যালু হচ্ছে যে 0.82 সেন্ট। তাহলে এটা যদি এক্সটেন্ড করি হয়, যদি আপনি যত জয়েন হবে আপনি যত শেয়ার পাবেন, আপনার যত ইনকাম হবে, সেখানে আপনি কয়েনও পাবেন। আমরা যারা প্রথমে জয়েন করছি এরা সকলেই জয়েন হওয়ার সাথে সাথে 20 ইউরো করে ইনকাম পেয়ে গেছে, কয়েন পেয়ে গেছে। আপনারা যারা এখন ভেরিফাই করবেন তাদের সকলেও কিন্তু 20 ইউরো করে কয়েন পাবেন। 10 ইউরোতে জয়েন করবেন, 20 ইউরো কয়েন পাবেন। এটা কিন্তু একটা সময় অনেক বেশি মূল্যবান। আরেকটা হচ্ছে যে স্পন্সর্ড পারচেস ইনকাম। অনেকে আছে যে কাউকে কিছু বলতে চায় না, সে নিজে নিজে ইনকাম করবে। কোম্পানি তার জন্য যে অল্প টাকা, যদি 2.7 করে যদি পার ডে ইনকাম করে মাসে 82 ইউরো, কোম্পানি যদি ইনকাম উইথড্রল করতে যায় তাহলে পারবে না, কারণ কোম্পানি বেরিড হয়েছে যে 100 ইউরো না হলে সে উইথড্রল দিতে পারবে না। এই হিসাবে কোম্পানি তাদের জন্য একটা স্পন্সর পার্সেস ব্যবস্থা রাখছে। আজকে দেখেন ইহা তার রেজিস্ট্রেশনটা বাড়ানোর জন্য, সবাইকে বোঝার জন্য একটা নতুন একটা প্রস্তাবনা দিচ্ছে, নতুন একটা সুযোগ দিচ্ছে, নতুন একটা কোম্পানি একটা সবাইকে যারা আছে, যারা বর্তমানে অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না, অনেকে করতে চাচ্ছে, তাদেরকে কোম্পানি একটা অফার দিচ্ছে। সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ভেরিফাই করবে, ভাউচার দিয়ে যারা ভেরিফাই করবে, কেওয়াইসি করবে, এরপরে ইহা রেজিস্ট্রেশন করবে, এরা সকলেই প্রতিজন 3 জন রেফারের ইনকাম পাবে যখন ইহা শুরু হবে। তাহলে এই ইনকামটাও কিন্তু অনেক বড়। আপনি কোনো কিছুই করলেন না, জাস্ট ফর আপনার জালাইফের আইডিটা আপনি ভেরিফাই করছেন, কিন্তু আপনার ইনকাম সেখানে যখন শুরু হবে তখন দেখবেন যে আপনার ইনকাম 3 জন রেফারের ইনকাম আপনার এখানে অ্যাড হচ্ছে, কারণ এটা ইহার থেকে প্রদান করা একটা সুযোগ। আমি আশা করি সকলেই এই সুযোগটা গ্রহণ করবেন। যারা এখনো ভেরিফাই করেন নাই তারা সকলেই এই সুযোগটা গ্রহণ করে, অর্থাৎ নিজের ইনকাম লেভেলটা অল্প টাকা দিয়ে নিজের ইনকাম লেভেলটা বৃদ্ধি করে নেবেন। আসেন, আমাদের অনেক তো ইনকাম আপনারা শুনলেন, পর্যায়ে আমি আপনাদেরকে উইথড্রল সিস্টেমের কথা বলব। ইনকাম তো আসলো, কিন্তু আসলে এই ইনকাম আমরা কিভাবে পাবো? কোম্পানি সহজ একটা মাধ্যম রেখেছে যে বাংলাদেশের যতজন মানুষ আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যারা আইডি করছেন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে ব্যাংকে হোক না কেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট পাবেন। লকডাউনের কারণে কোম্পানি বাংলাদেশে আসতে পারতেছে না, কিন্তু কোম্পানি বলতে চাচ্ছে যে আমরা এমন একটা প্রসেস রেডি করছি যে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন, অর্থগুলো আপনারা উত্তোলন করতে পারবেন এবং সেটা রেমিটেন্স আকারে আপনাদের হাতে ইনকাম হিসাবে আসবে। কারণ ব্যাংকগুলোর সাথে, বিদেশের সাথে গেটওয়ে, ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, এই ধরনের আরো অনেকগুলো কোম্পানি আছে। তারা প্রতিটা ব্যাংকের সাথে সম্পর্কিত। যতগুলো ইসলামী ব্যাংক আছে সবার সাথে রিয়া, যতগুলো ভালো ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, তাদের সাথে ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে সম্পর্কিত। তাহলে বিদেশে বসে যদি কোম্পানি যদি ওই ব্যাংক গেটওয়ে কোম্পানির সাথে চুক্তি করে এবং তাদের কাছে টাকা জমা দেয়, তাহলে বাংলাদেশে সেই সব যতগুলো অ্যাকাউন্ট আছে, ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে যতগুলো অ্যাকাউন্ট আছে, ততগুলো ব্যাংকের সাথে সম্পর্কিত আছে, ওখানে টাকা প্রদান করে রেমিটেন্স আকারে বাংলাদেশে চলে আসে। অতএব টাকা উত্তোলন নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের কোনো চিন্তা করবেন না। কোম্পানি বারবার আমাদেরকে বলতেছে যে এই ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কোনো অবৈধভাবে আমাদের দিতে চাই না। ইনকাম পাওয়া নিয়ে আপনার টেনশন করা দরকার। নাম্বার 2 হচ্ছে যে এরপরও ক্রিপ্টোকারেন্সি যেহেতু যদি কেউ এই লেভেল, তারাও ক্রিপ্টোকারেন্সি আপনি করতে পারবেন। তাহলে টাকা দিতে কোনো সমস্যা নেই, আমরা টাকা পাইতে কোনো সমস্যা নেই, আমরা শুধু উইথড্রল করতে কোনো সমস্যা নেই। এরপরে আপনি আজকে আপনি জয়েন করছেন, আপনি যখন ইনকাম নতুন সবাই দেখতে যান ভালো ইনকাম করতেছেন, তখন কোম্পানি ওরা বলতো যে আমাদেরকে আমি জয়েন দিতে চাই, কত টাকা প্রদান করতে কি হবে, তখন আপনি আপনার কমিশন থেকে ভাউচার করতে পারবেন এবং প্যাকেজ বিভিন্ন প্যাকেজ পারচেজ করতে পারবেন। কোম্পানি যে অ্যাড দিচ্ছে সেসব অ্যাডের বিজ্ঞাপন থেকে যদি
পারচেস করতে চান, আপনি সেই প্রতিষ্ঠান থেকে আপনি পারচেস করতে পারেন। তার মানে হচ্ছে যে আপনার আপনি যেভাবে ইনকাম করবেন, কোম্পানি আপনাকে উইথড্রল দিতে কোনো বাধা নেই এবং সহজ মাধ্যম আপনার ব্যাংক, আপনি যেখানে থাকেন না ব্যাংকে করতে পারেন। আমরা কোম্পানিকে প্রস্তাবনা দিয়েছিলাম যে বিকাশের মাধ্যমে প্রদান করার জন্য, কিন্তু বিকাশের মাধ্যমে প্রদান করতে হলে যেহেতু বিকাশ একটা শুধুমাত্র আমাদের দেশে কেন্দ্রিক আঞ্চলিক একটা গেটওয়ে, কোম্পানি এসে করতে হবে। এই জন্যই কোম্পানি লকডাউনের যে অবস্থা হচ্ছে, অবস্থা, এই অবস্থায় কিন্তু কোম্পানি আসতে পারতেছে না। ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসতে পারেনি। অতএব যখন এই সিচুয়েশন একটু উন্নতি হবে তখন অবশ্যই কোম্পানি বাংলাদেশে আসবে এবং এই চুক্তিগুলো করে দেবে। আপনারা উইথড্রল নিয়ে যার যার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিন্ত মনে আপনারা ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের ইনকামও করতে পারবো এবং ইনকামটা উইথড্রল করতে পারবো। আমরা শুধু এখন অপেক্ষা করতেছি আমরা কিভাবে কতটুকু সময় ইনকামে যাব, কোম্পানি আমাদের ইনকাম দিবে, আমরা সেই সময়টা সেই বন্ধনের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই জ্বালাই ফোনে সংযোজন টু বিকাম এ ট্রু জ্বালাই স্টাইল। আমরা চাই আপনারা আমাদের সাথে ভাবে সুশৃঙ্খলভাবে আমাদের পরিকল্পনায়, আমাদের চিন্তায়, আমাদের স্বপ্নের সাথে আপনি সংযুক্ত হন, আপনি ঘনিষ্ঠভাবে থাকেন। আমরা অবশ্যই এই বর্তমান সিচুয়েশনে একটা ভালো অবস্থায় আপনাকে রাখতে পারবো। কোম্পানি যা কিছু চেষ্টা করতেছে আশা করছি সেই বিষয়ে আপনারা একান্ত পোষণ করবেন। পরিশেষে আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, আপনারা যদি ভালো, আপনারা যদি জীবনে সাকসেস করতে চান তাহলে আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যে উদ্বিগ্নতা আপনাকে, আপনার টেনশন আপনি করতে পারবেন, আপনি উদ্বিগ্ন হতে পারবেন, আপনি সহজভাবে আপনি ইনকাম করার জন্য চিন্তা করবেন। কোম্পানি যার লাইফ স্টাইল সারা পৃথিবীতে নতুন একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে, আপনি আমাদের সাথে আসেন, আমরা আপনাকে দেশকে সুন্দর আমাদের লক্ষ্যে পানে আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ সকলকে। আশা করি আপনার সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি আজকে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যারকে চমৎকারভাবে আমাদের মাঝে যা লাইফ স্টাইলের প্রেজেন্টেশন করার জন্য। আমরা আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। প্রশ্নোত্তর পর্বে আমাদের সাইন স্যার আছে, সাইন স্যার কি আছে দেখে নিই যে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। জি শাইন স্যার আছে স্যার, স্যারকে কোয়েস্ট করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই। স্যার ওয়ালাইকুম। আপনি বলেন তো। হ্যাঁ, প্রস্তুত পর্বে চলে যান না, শেষে বলবো আর কি। এখন অনেকেই তো ধৈর্য সহকারে বসে আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো এই মুহূর্তে। আর প্রশ্নোত্তর পর্বে সহযোগিতা করবো সাব্বির আর সাইন স্যার আছেন, মনোর ভাই ভাই আছে। ওকে, অলরাইট। যেহেতু আমাদের ফেসবুক অলরেডি 500+ হয়েছিল আজকে, তো সেক্ষেত্রে এখানেও
তো সব মিলাই ফেসবুকের অনেকে লাইভে কমেন্ট করছে। আমরা আগে প্রথমত জুম সেশনের প্রশ্নোত্তর পর্ব নিব। তো শুরুতেই প্রশ্নোত্তর পর্বে মুজাহিদ মুন্না, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। মুজাহিদ মুন্না। নেক্সট তহমিদ, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার তহমিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি আমার করেন। প্রশ্নটা হচ্ছে যে স্যার প্রশ্নটা হচ্ছে যে ইহাতে আমাদের সাইটটা আসার জন্য জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলুন। সাইড বলেন। শাইন স্যার কন্টিনিউ স্যার। 60টা আসুক 42টা আসুক, এটা ডেমো। আমি আজকে কোশ্চেন করছিলাম স্যারকে, এটা আসলে বিষয় না। হ্যাঁ, তো যেহেতু আমরা নিজে পাইছি আজকে আমার জাস্ট অবজারভেশন করার জন্য ট্রাই করলাম, ঠিক আছে। দেখলাম 60টা আসছে আমার, হয়তো অনেকের 58, 57, এটা তো দরকার নেই, বা এটার জন্য সাপোর্টে মেল দেওয়ার হবে, তখন ঠিক আছে। আর এগুলো রিপোর্টেশনগুলো আমরা তো রিপোর্টগুলো দিচ্ছি ওনাদেরকে, হ্যাঁ, যে এরকম এরকম হচ্ছে, তো সাপোর্টে মেল দেওয়া দরকার নেই। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে খাইরুল করিম জা, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, খাইরুল করিম জা। নেক্সট হচ্ছে প্রত্যয়, পাঠানো হয়েছে মিস্টার প্রত্যয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করেন। জি আমার প্রশ্ন হচ্ছে আমরা এতদিন ধরে যেই আপনার যা লাইফস্টাইলে যে ইয়াগুলো করছি, যখন আমাদের টিভি গুলো করা হয়েছে আর কি, টিভি গুলো করছি, এখন ওইখান থেকে তো ইহাতেও করা হয়েছে। ইহাতে করা হচ্ছে, ইহাতে বলতেছে এখন যে আমাদেরকে রেফার একটা বা ফ্রি রেফার যেটা দিবে, আমাদের যেই যা লাইফস্টাইলে যে রেফার গুলো আছে ওগুলো কি ইহাতে যাবে না? ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনারা যে নিউজ ভালো করে একটু মনোযোগ সহকারে পড়েন, তাহলে নতুনদের জন্য বলা হয়েছে, বুঝছেন। আপনারা যারা টিভি করে ফেলছেন, টিভি যারা হয়ে গেছে বা যাদের অনেকগুলো হয়েছে, ওনাদের জন্য জাস্ট একটা অফার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সাব্বির ভাই, জি সাব্বির ভাই যে লাইভে সাউন্ড পাচ্ছে না, নক করে আছে, একটু কাইন্ডলি দেখবেন। জি কন্টিনিউ। এর থেকে সাউন্ড তো দেওয়া সম্ভব না, তাহলে তো বক্স নিয়ে আসতে হবে, কারণ একদম ফুল সাউন্ডে দেওয়া আছে। ওকে থ্যাংক। নেক্সট হচ্ছে জয়া, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, শাবনূর চৌধুরী জয়া। জি আসসালামু আলাইকুম। নেক্সট হচ্ছে ইমতিয়াজ রুবেল, আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। কি বললেন? আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ রুহুল ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ জি শোনা যাবে, আপনার প্রশ্নটি করেন। না ওখানে আরেকজন আসছে। আচ্ছা ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমি তো আসলে গত কয়েকদিন চট্টগ্রাম থেকে বেশির কারণে, তো প্রশ্ন হচ্ছে ওই যে ডিভাইসের বিষয়টা, যে এক ডিভাইস দিয়ে কয়টা করা যাবে, এই বিষয়টা যদি ভাই একটু ভেঙে বলতেন। ইমতিয়াজ ভাই এই প্রশ্নের উত্তর কিন্তু এর মিটিং এ, আগের মিটিং এ দেওয়া হয়েছে। তারপরে আমি 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 শুনেছি, আমি মেসেজে পাইছি, দুই রকমের মেসেজ পাইছি আমি। এখন একটু যদি আবার একটু, যদিও বা পুরানো বিষয়। প্রশ্নটা কি বলেন? প্রশ্নটা বলেন। প্রশ্ন হচ্ছে আমার যে এক ডিভাইস দিয়ে, এক ওয়াইফাই দিয়ে আমি কয়টা চালাতে পারবো? একাধিক করা যায়। পরবর্তী আসবে যদি কোনো পরিবর্তন এটার মাধ্যমে বলে দেওয়া হবে। অন্য পর্যন্ত গত মিটিং এর আলোচনা এবং একদিন মিটিং এর আলোচনা আমরা জানি এবং ওনারা বলেছেন করা যাবে। এখন আমরা যারা এক ফ্যামিলি থেকে 5-7টা রেজিস্ট্রেশন, কোনো সমস্যা নাই। আপনারা
এক ওয়াইফাই দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, করতে পারবেন। এখনো পর্যন্ত যদি আবার কোনো পরিবর্তন আসে নিউজ লেটারের মাধ্যমে আসে। তো আমি আপনাকে অন্যরা যারা কি বললো এগুলো শোনার দরকার নেই, এটাই ফাইনাল। ওকে, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। নেক্সট হচ্ছে আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, প্রাঞ্জল হাওলাদার। আসসালামু স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জেনারেশন ইনকাম যেটা 48 কেটে নিয়ে যেটা আমাদেরকে দিবে বলতেছে, এটা কি প্রত্যেক মাসে দিবে আমাদেরকে? এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু আমি আসলে শুনিনি স্যার, এটা একটু বললে ভালো হতো। এখানে ইনকাম আপনি কয়টা যাবেন? দুইটা, একটা মান্থলি লাইফস্টাইল প্যাকেজ যেটা সরি অ্যাডভার্টাইজিং এর ইনকাম, ডেইলি ইনকাম, একটা মান্থলি ইনকাম। তো মান্থলি ইনকাম আসতে গেলে অবশ্যই আপনার প্রতি মাসে আপনাদের কাছে ইনকাম থেকে 48 ইউরো কেটে নিতে হবে, কারণ 1 to 7 জেনারেশন পর্যন্ত 48 ইউরো কেটে 20 ইউরো কিন্তু অলরেডি থেকে 7 পর্যন্ত ডিস্ট্রিবিউশন করে ফেলবে। আর রইল কত? সামান্যটা অন্যান্য খরচ কোম্পানি। অন্যান্য খাতে ওটা দেখছি আর কি, জিনিসটা বোঝাতে পারতেছে না কাউকে, আমাকে ইউটিউবের কাউকে আর কি, এজন্য জিজ্ঞাসা করি। ওকে, থ্যাংক ইউ প্রাঞ্জল হাওলাদার। আমরা নেক্সট যাব হচ্ছে জুবায়ের। আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার জুবায়ের। আপনি এখানে কিন্তু প্রথম একটা নিউজ লেটার আসছে, ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করলেও আপনি ইনকাম করতে পারবেন। তবে ইনকামের যে ক্যালকুলেশন যেটা আছে, যারা পিপি করে ফেলবে তাদের জন্য একটা, আর যারা করবে না ফ্রি করবে তাদের জন্য একটা। আপনি যদি ওটাতে যান, এখন পর্যন্ত নিউজ লেটার দেওয়া আছে, যেদিন করবেন পিপি ওদের দিকে 6 মাস পর্যন্ত আপনাকে বিভিন্ন প্রক্রিয়া দিনের কারণে ওয়েট করবে। কিন্তু ইয়ারলি পটেনশিয়াল ইনকাম যেটা ওটা হবে। আবার যদি পরিবর্তন আসে শুরু করার সময়, তখন আপনাদের নিউজ লেটার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে লিমন সরকার। আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার মিলন সরকার, লিমন সরকার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার কোশ্চেনটা হলো, আমি যখন রেজিস্ট্রেশন করে দিই অ্যাকাউন্টে, সেখানে আপনার ডেট অফ বার্থটা ভুল হয়ে গেছে, পরে আমি আবার সাপোর্ট মেইল পাঠাই, তবে এটার আমি কোনো রেসপন্স পাইনি পরে সাপোর্ট টিম থেকে। আপনি মেইলটা কিভাবে পাঠাচ্ছেন আমাকে একটু বলেন। আমি মেইলটা পাঠাচ্ছি যে আপনার সাবজেক্টে মাই জালা ওয়েবসাইট, ডেট অফ, হ্যালো সাহাবা ম্যাডাম, আই এম ফ্রম বাংলাদেশ, ইউজার নেম, ফুল নেম, আপনার যেটা নেম সেটা নেম দিচ্ছি, জিমেল আইডি দিচ্ছি, স্পন্সর নেম দিচ্ছি। আমি মেইন যে বইটা দিচ্ছি, বইটা এরকম যে when I create my account, unfortunately this time I give wrong date of birth information, so I want to change my date of birth in regard ID card information. ক্ষেত্রে আপনি কি রং যেটা আছে, রং ডেট অফ বার্থ, এটা রাইট ডেট অফ বার্থ যেটা আছে, প্লিজ তোমার রাইট এই নোটটা লিখছেন? জি স্যার লিখছি আমি। এটা হয়ে যাবে, কথা আজকে আবার নতুন করে দিবেন আপনি, এত বেশি দরকার নাই। ডিয়ার স্যার, আমার ভুলবশত কারণে আমার ভুল হয়ে গেছে, আমার রং ডেট অফ রাইট ডেট অফ বার্থ, প্লিজ রাইট ডেট অফ বার্থ এখানে সংযুক্ত করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছি যে আমি একজনের 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। স্যার, আমি এই যে যখন আমি আপনার আমি মনে করেন আমি প্রোফাইলটা দিছি, যে মনে করেন ইয়ার রেজিস্ট্রেশন করছেন প্রোফাইলটা দিছি, কিন্তু প্রোফাইলটা শো করতেছে না, শুধুমাত্র ওখানে ব্ল্যাক আসছে, এটা সমাধান কি? কি প্রোফাইল? স্যার, ওই যে আমি যখন ইয়ার ওখানে আপনার সেলফি একটা আমি ওখানে এনআইডি কার্ড এবং সেলফি, তো আপনার পার্সোনাল ভেরিফিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু ছবিতে আসতেছে না, তাই তো? জি স্যার। আচ্ছা, ওটা এখন বিষয় না, এটা একটা ডেমো, নিজে নিয়ে আপনার ছেড়ে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, যখন ফাইনালে দিকে আসবে তখন সবকিছু ঠিক হবে। ছবি থাকুক আর না থাকুক, ছবি দিতে হবে, তো বাধ্যতামূলক। হ্যাঁ, দিলেও ওকে, না দিলেও কোনো সমস্যা হবে কি পরবর্তী? না, আচ্ছা না, জি স্যার।
ওকে, থ্যাংক ইউ লিমন সরকার। নেক্সট হচ্ছে এমডি ফরহাদুজ্জামান, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এমডি ফরহাদুজ্জামান। ওকে, নেক্সট এমডি সাগর মিয়া, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। মিস্টার সাগর মিয়া। নেক্সট এমডি সাইমুম হাসান, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। জি ওয়ালাইকুম আসসালাম। জি সাগর ভাই, আপনার প্রশ্নটি করেন। ধন্যবাদ আমাকে লাইন দেওয়ার জন্য। আমি প্রায় 1.5 মাস থেকে আমি অপেক্ষা করছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ জালেবের পক্ষ থেকে বাংলাদেশ। তো আমি বলছিলাম, তো আমাদের এখানে অসংখ্য লোক আপনাদের জালাব স্টাইলে অ্যাকাউন্ট করছে। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে সম্ভাব্য একটা ডেট আমরা কাজ করতেছি, আমরা প্ল্যান হিসেবে এখানে আমাদের নিচে অসংখ্য লোক এখানে জড়িত আছে। তারা আমাদের বিভিন্ন ভাবে আমাদের চালায়, কিন্তু আমরা লিডার হিসেবে যাদেরকে যতটুকু মোটিভেশন দেওয়ার আমরা দিয়ে থাকি, কিন্তু আপনারা বলতেছে একটা সম্ভাব্য ডেট, এই যদি আপনারা একটু বলতে পারতেন খুব উপকৃত হতাম। নাম্বার 2 হচ্ছে যে আমাদের যেহেতু ইয়াতে আমাদের 1.5 মিলিয়ন লোক হয়ে গেছে, সেহেতু কোম্পানি আবার আমাদের অ্যাকাউন্ট করলে আমাদের 3টা করে রিফান্ড দিচ্ছে আমরা যে পিভি করি। এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করে বলতেন তো আমরা খুব খুশি হতাম। ধন্যবাদ আবার আমাদের রংপুরের টিম, ফাদবেক টিম থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ফুয়াদ সাহেব আমাদের রেগুলারই কথা, এবং উনি মূল ওনার আপনার আফতাব চেয়ারম্যান সাহেব আমার একটা সাইড দিলেন, অসুবিধা নেই। আপনি আমার অন্য একটা সাইডে এসেছে, সবাই আমার এখানে এসেছে, বাট আপনি আর একটা সাইডে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আপনার যে বিষয়টা সম্ভাব্য যে ডেট বিষয় যেটা বলছেন, সম্ভাব্য ডেটটা আসলে আমরা আপনারা দিলে হবে না। কোম্পানি ভিতরে রাখেন, জেনে রাখেন জুলাইতে রাখেন। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল, দ্বিতীয় প্রশ্ন বিষয়টা আমি শেষে এটা নিয়ে আমি কথা বলবো, মানে অনেক কথা বলবো এটা নিয়ে, এই জন্য এই প্রশ্নটা আমি সংক্ষেপে দিতে যাচ্ছি না। ওকে সাগর ভাই, আপনি একটু ওয়েট করেন। সাগর ভাই আপনার স্যারের লেকচার যখন টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সাবির ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সাইমুম হাসান। সাইমুম হাসানকে তো ডাকা হয়েছেই একবার। মোহাইমিনুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। সকল লিডারকে ধন্যবাদ এবং সালাম জানাই আমার লিডার কোহোস্ট জাহাঙ্গীর ভাইকে এবং সিরাজ ভাইকে। মাধ্যমে আমি এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। জাহাঙ্গীর ভাই আমার সামনে, আমার আর কোনো নাই হওয়ার কারণে আমি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সবাইকে প্রশ্ন করতে। তবে আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি এবং আমার অনলাইনের বা বাইরে তারপরে আমরা ফিল করি। আমি জানি যে অলরেডি এই বিষয়টা লিডার্স মিটিং এ আলোচনা করা হয়েছে, তবুও একটু যেন তাগিদ দেওয়া হয় এবং যে বিষয়টা নিয়ে কাজ করার জন্য হয়, সে কারণে বিশেষ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সায়ন সাহেব। প্রথমত মাঝে মাঝে এটা এই বিষয়টা আপডেট হয়, এই জন্য অনুরোধ করছি। প্রথমত আপনি জাহাঙ্গীর সাহেবের এবং ওনারই 7 লেয়ারের বিতরণ হবে। তো আপনার, আমার তো মনে হয় না যে আপনার আমাদের গ্রুপে কোনো কোশ্চেন করার দরকার আছে। যদি কোনো কিছু জানার দরকার থাকে আপনি সোজা জাহাঙ্গীরের শোরুমে চলে যাবেন, আর যদি এখন লকডাউন বন্ধ চলে যাবেন, এটা আপনার কোনো এবং ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। উনি বিভিন্ন সেমিনারেও, আমি মনে করি আমার চেয়েও ভালো জানে এই বিষয়টা। উনি আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবেন, কোনো সমস্যা নেই। আপনি ভালো একজন লিডারের সাথে আছেন। থ্যাংক ইউ। নেক্সট। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে মোহাইমিনুল ইসলাম, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। মিস্টার মোহাইমিনুল ইসলাম। নেক্সট নাহিদ হাসান।
এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। এখন থেকে 10টা জাপির 10টা নেন জাপির ভাই। না, আমাকে তো কোনো লিমিট দেয়নি, আমার নেওয়ার মতন আমি নিয়ে যাচ্ছি, আমার কাজ যেটা আমি সেটা করে যাচ্ছি। এখন থেকে 10টা আসলে দাও, তারপর প্রত্যেকের কোশ্চেন গুলো তো একই। জি জি। প্রথম শেষে আমরা সব মিটিং দিব, আপনাদের যারা যারা আপনাদের এই প্রশ্নগুলো মনের ভিতরে আছে এগুলো উত্তর পেয়ে যাবেন। আপনাদেরকে আনমিউট না করার জন্য এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে বুঝতে পারতেছেন সবাই সারাদিনই খুব ব্যস্ত থাকে, সারাদিনই কথা বলতে হয় কোনো না কোনো মানে অ্যাসোসিয়েট দিয়ে বা আউটলাইন বা নিজের লাইন যেটাই হোক সবার সাথে কথা বলতে হয়। সেজন্য আপনাদের কাছে ওকে, তো সেহেতু আমরা লাস্ট 10 কোশ্চেন নিব, তো তারপরে আমাদের স্যারের বক্তব্য শুনবো। আমি আশা করি যে স্যারের বক্তব্যের মাঝেই আমাদের সকল প্রশ্নের উত্তর থাকবে ইনশাআল্লাহ। তো আমরা লাস্ট 10 কোশ্চেনের মধ্যে প্রথমে নিব এমডি সাগর মিয়া, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার সাগর মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করেন। আমি তো প্রশ্ন আগে করেছি, আবার আবার কি আমাকে ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা প্রশ্ন উত্তর একবার করে ফেলে হ্যান্ড রাইজ করার কোনো দরকারই নেই। নেক্সট হচ্ছে নাহিদ হাসান, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, নাহিদ হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করেন। ভাই হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে, তো আমার যে সাপোর্ট মেলটা পাঠাবো, তোমার সাপোর্ট মেল দুবার পাঠানো হয়েছে। তো হচ্ছে আসলে আমার বার্থডেটা আসলে আমার সমস্যা, যেখানে আমার নামটা লিখবো, আমার হচ্ছে যে নামটা পাঠাবো, আসলে নামটা কি পাঠাবো? যখন আমি প্রথম আইডিটা খুলি তখন আমার নিজের নামে খুলছিলাম, পরে যখন হচ্ছে ভোটার আইডিটা খুলি পিবি করার সময় তখন আমি নামটা চেঞ্জ করে আমার বাবার নাম দিছিলাম। মানে পিবি করার আগে আমার ইয়াতে রেজিস্ট্রেশন করা ছিল, তো তারপর আমি পিবি করছি। তো যখন পিবি করার আগে আমাদেরকে নাম চেঞ্জ করা যায়, পিবি করলে সেই নামটা চেঞ্জ করা যায় না। তো পিবি করার আগে আমি বাবার নামটা চেঞ্জ করে নিছি। তো হচ্ছে যখন সাপোর্ট মেল পাঠাবো বার্থডে চেঞ্জ, তখন কি হচ্ছে আমার ওখানে এলো নাকি আমার হচ্ছে আগে যেটা লিখবো? টিভি করার সময় যে নামটা দিচ্ছেন ওইটি করতে হবে। আর ইহা তো সেম হইতে হবে, দুইটা তো সেম হইতে হবে না। আমি আসলে ইহাতে আগে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলছিলাম, তার 700 মতো মেম্বার, যখন বেশি হয়ে গেছে তখন আমি আসলে হচ্ছে ওটা রেজিস্ট্রেশন পরে পিবি করি। কারণ ইহাতে কি নাম দিচ্ছেন আপনি? ইহাতে আমার হচ্ছে ফার্স্টে তখন নাহিদ হাসান নাম দেওয়া ছিল, কিন্তু ইহাতে রেজিস্ট্রেশন করার পরে আমি হচ্ছে যখন পিবি করব তখন তো আমার হচ্ছে নামটা চেঞ্জ করার একটা অপশন ছিল, যে হচ্ছে পিবি করলে সেটা অপশনটা অফ হয়ে যায়। তো আমার চেঞ্জ করার অপশন ছিল, তখন আমি হচ্ছে অপশনটা ওই জায়গায় আমি বাবার নাম বসাই দিছি আর কি। মানে দুইটাতে দুই রকম হয়ে গেছে। জি জি। এতটা যদি সাপোর্টে কনফিউজ করে যায় তখন আবার কাজ করতে সাধারণত 24 ঘন্টার মধ্যে ঠিক। দুই রকম ইনফরমেশন দেন, তাহলে সাপোর্ট মেইলে কি হচ্ছে আমি আমার বাবারটাই দিব? ওইটি দিতে হবে। যা দিবেন, যা ক্লিয়ার দিয়ে রাখছেন, যা আইডি কার্ড দিচ্ছেন তাই দিবেন। কোনো রকম ভুল ইনফরমেশন দেওয়া যাবে ঠিক আছে? আপনাকে বারবার মেইল করতে হবে ইনফরমেশন দেওয়ার জন্য, রেসপন্স করবে না। নাহিদ ভাই একটা কথা হচ্ছে কি, যেহেতু আপনার ইহাতে আর পিভিতে যে করা আইডিতে অর্থাৎ জালাফ স্টাইলের অ্যাকাউন্টে যেহেতু মিল নাই, যেহেতু ইহাতে নাম এডিট করা যায়, আপনি যেহেতু মেন আইডিতে যেটা দেওয়া আছে আপনার জালাফ স্টাইল আইডিতে, সেটাই আপনি ইহাতে দিয়ে সাবমিট করে দিবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ ইস্যুটা নিয়ে আপনি সাপোর্টে মেল করে দিবেন নতুন করে। জি জি বস, ঠিক আছে। ওকে আসসালামু আলাইকুম। ওকে। নেক্সট হচ্ছে এমডি ফিরোজ জামান, রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এমডি ফিরোজ জামান। এমডি ফিরোজ জামান। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করেন ভাইয়া। আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। আপনার না। জি, এবার বলতে চাই, বলেন। আমি অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ভাউচার কোডটা কিনবো, এটা কার মাধ্যমে কিনবো এরকম কোনো ইনফরমেশন
আপনি আপনি সাব্বিরের সাথে যোগাযোগ করেন, সাব্বির আপনাকে সহযোগিতা করবে। সাব্বিরের নাম্বার দিয়ে দেন। সাব্বির ওকে ইনবক্সে সাব্বির দুজনের নাম্বার দিয়ে দেন, চ্যাট বক্সে নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করবেন, সকল ধরনের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। নেক্সট আমরা যাব হচ্ছে তরিকুল ইসলাম, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। লাস্ট শট 6 করছেন, এটা বাদে এমডি তরিকুল ইসলাম আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সব নেটওয়ার্কের সমস্যা। কোনো প্লেনে আছে নাকি? প্লেনের অবস্থা যে আপনার কথা শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে না এবং একটা সাউন্ড হচ্ছে বিকট। তবে নেক্সট এটা মিউট করে দিন। জি স্যার। নেক্সট হচ্ছে এমডি রাকিব হাসান, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এমডি রাকিব হাসান। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাকিব হাসান। তো হচ্ছে সে প্রশ্নটা ভাইয়া আছে, উনি যখন অ্যাকাউন্ট করছেন তখন বার্থডেটটা ভুল দিয়েছেন, কিন্তু পরে যখন পিভি করছেন তো তখন ওনার পিভিটা অটোমেটিক হয়ে গেছে। তো এখন পিভি হয়ে গেছে, এখন সাপোর্ট পেয়েছিলেন, তো এখনো সেটা ঠিক হয় না। তো এই বিষয়ে একটু আগে কথা বলা হয়েছে কিভাবে মেলটা দিবেন না বলা হয়েছে, কিন্তু আপনারা হয়তো মনোযোগ সেটা হচ্ছে উনি পিভি মানে ওনার পিভি হয়ে গেছে, কিন্তু এখন ডেটা পার্টটা ভুল আছে, এই বিষয়টা জানতে চাচ্ছি। সাপোর্টের মেল দিলে ঠিক হয়ে যাবে, সঠিকভাবে ইনফরমেশন গুলো দিবেন, দিয়ে আপনার কোনো রং বা ডেট অফ বার্থ রাইট ডিটেইল দিবেন, দেওয়ার পরে বলবেন যে ডেট অফ বার্থ প্লিজ দিচ্ছে সংক্ষেপে লিখে দিন, আপনার নাম, স্পন্সর নেম, কান্ট্রি, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার ওগুলো দিয়ে দিবেন, আইডি নাম্বার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই। আমরা নেক্সট 5% নিব। রাকিব হাসনাত, আপনাকে আনমিউট পাঠানো হয়েছে। রাকিব হাসনাত। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্নটি করেন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে আমি যখন পিভি করি, পিভি করার ক্ষেত্রে তো আমার ভাউচার নিতে হয়। ভাউচার নিতে গেলে মাঝে মাঝে একটু প্রবলেমে পড়তে হয়। আমি যার কাছ থেকে ভাউচারটা নেই করতে হয় আর কি। আমার আমি যদি নিজে ভাউচার করতে হবে, কিভাবে ভাউচার নিতে পারি? আপনার আমার ভিসা কার্ডও আছে, মাস্টার কার্ডও আছে। আপনার পাসপোর্ট আছে? জি জি। পাসপোর্ট যদি ভ্যালিড পাসপোর্ট হয় আপনি ব্যাংকে চলে যাবেন, কালকে যদি ব্যাংক খোলা থাকে আপনি যে কার্ডটাই নিয়ে যাবেন, বলবেন আপনাকে এন্ডোর্সমেন্ট করার জন্য নির্দিষ্ট পরিমাণ ডলার, যদি আপনার 1000 হোক 2000 বা 10,000 ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন, তখন আপনি রিজিভ পাবেন। তবে বাংলাদেশ থেকে 300 এর প্যাকেজ পারচেজ করতে পারবেন না, শর্ট গুলো আপনি পারচেজ করতে হবে বাংলাদেশ সরকার। এছাড়া আমি এমনি কার কাছ থেকে নিতে পারি ভাউচার নিতে? আপনি আবার নিজে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পারচেজ করতে পারবেন, টিআইএক্স, তারপর বিটিসি এগুলো দিয়ে করতে পারবেন। পেপালে যাবেন না, পেপালে একটু সমস্যা হয়, দেখবেন পেপালে করবেন না, ম্যাক্সিমাম এটা আটকে যাচ্ছে। সমস্যা বেশি সমস্যা হচ্ছে পেপালে। আচ্ছা থ্যাংক ইউ ভাই। তাহলে সাব্বির ভাই নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দিলে চ্যাট বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ রাকিব হাসনাত ভাই, চ্যাট বক্সে দেওয়া আছে, চ্যাট করে চেক করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আপনারা যারা আছে ব্রাউজারে কোনো সমস্যা বা যে কোনো কিছু, সাব্বির আছে, মনোহর সাহেব আছে, দুইজনের সাথে যোগাযোগ করবেন। সাব্বির এবং মনোহর সাহেব দুইজনেই আপনারা দুইজনের নাম্বার দিয়ে। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে মিস্টার জাহিদুল ইসলাম, প্লিজ ভাই আনমিউট করুন, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হলো, যে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্নটি করেন। টাকা যখন আসে না কিভাবে বলবো, পরে যখন আসবে ব্যাংক থেকে কখন ব্যাংক থেকে, ঠিক আছে, সময় আসলে
একটা ব্যাংক, তবে ধরে রাখেন বড় ব্যাংকগুলোতে হবে, জেনারেল স্ট্যান্ডার্ড যেগুলো ব্যাংক যেগুলো আছে ব্রাঞ্চ কম ওগুলোতে না হওয়ার সম্ভাবনা, তবে ইসলামী ব্যাংক ডাচ বাংলা গণব্যাংক ওগুলোতে হওয়ার সম্ভাবনা আছে। যখন আসবে তখন আপনারা দেখে যাবেন, সমস্যা নেই। এখন আমি একজন নেটের থেকে শুনছিলাম 2 দিন আগে যে বলতো যে তার দিয়ে না হলো না এটা পরে আসবে। এটা ওনাকে অনেক কথাই বললে দেখেন না 1 তারিখ কোম্পানি চলে আসে নাই কেন। আজকে আমাকে মেসেজ দিছে একজন, আপনারা তো বলছিলেন যে 1 তারিখ চলে আসবে, আমি কখন বললাম, কোথায় বললাম, কি বললাম, আমাকে প্রুফ দেখান যে 1 তারিখ কোম্পানি আসবে, ইনকাম 2 তারিখ ব্রাঞ্চ শুরু করবে, আজকে 4 তারিখ হয়ে যাচ্ছে, টাকা উঠাইতে পারতেছে না, আমি কখন কোথায় বললাম, আমাকে প্রুফ দেখ। পরে আবার সে কোম্পানি পুরো আসলে মানুষের কথা শুনে লাভ নাই। যত নিউজ যা কিছু আসবে আমি সবকিছু নিউজ দেখাতে পারবো। আদারওয়াইজ মানুষ বলবে যে কালকে সকাল থেকে আপনার অ্যাড আসছে, যেমন আজকে আমাদের জানি মজা করে বলছে না যে ইন্ডিয়া তো অ্যাড শুরু করে। আমি বললাম ইন্ডিয়াতে কিভাবে শুরু করে, এটা তো ইন্ডিভিজুয়াল কোনো দেশে পসিবল না, এটা একদম একসাথে এবং পুরা বিশ্বের মধ্যে একসাথে শুরু হবে। কখনো এটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ আলাদা, ইন্ডিয়া আলাদা, মালয়েশিয়া আলাদা এরকম হবে না। ঠিক আছে, যখন হবে সব দেখবেন, আপনি একটু অপেক্ষা করেন, সব নিউজ পেয়ে যাবেন। হ্যাঁ বলছিলাম যে অ্যাকাউন্টের নাম আর ব্যাংকের নাম হলো জাহিদুল ভাই বুঝেন, যখন কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টের সিস্টেম গুলো দিবে তখন আপনি এটা জেনে যাবেন, কোম্পানিটা ইনফরমেশন দিয়ে দিবেন। এত অ্যাডভান্স জেনে আসলে যেটা বলা হবে, অনেকে অনেক কথা বলতেছে, সেক্ষেত্রে আমরা নিউজ লেটারের অপেক্ষায় থাকি। যখন ইনকামটা দিচ্ছে তখন এটা সিস্টেম রেডি করে দিবে কোম্পানি, আপনি খুব সহজেই ইনকামটা তুলতে পারবেন, কোনো টেনশন করার দরকার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমরা 4 কোর্সের নিব। নাম্বার 1 হচ্ছে সুলাইমান বাহার সিলেট, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সুলাইমান বাহার সিলেট। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্নটি করেন। জি অনেকদিন চেষ্টা করে করতে পারলাম, সবাইকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে আমার ডাউন লেভেলে 60টা প্রবলেম হচ্ছে যে ওরা টিভি করছে কিন্তু ইহাতে আবার প্যাকেজ পয়সাচ্ছে। আমি জিনিস সবাইকে বলছি ওনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডও দিছি, মনে হয় এখনো উনি পারে নাই জিনিসগুলি সমাধান করতে, কিন্তু এটা ডাউন লেভেলে যার কারণে তারা অ্যাডগুলি দেখতে পাচ্ছে না। ওই সমস্যাটা কেন হচ্ছে, এটা সমাধান কিভাবে করা যায় একটু কাইন্ডলি যদি জানাতেন। আপনি একটু জাহাঙ্গীর যোগাযোগ করবেন, অভিজ্ঞতা। আমি চ্যাট বক্সে নাম্বারটা আমার দিয়ে দিলাম, কাইন্ডলি আপনি একটু নাম্বারটা নিয়ে মিটিং শেষে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আরেকটা প্রবলেম স্যার, আরেকটা প্রবলেম হচ্ছে পিবি করা আর কয়েকটা অ্যাকাউন্ট তারা ইহাতে ঢুকতে পারতেছে না, মানে ইহাতে ঢুকতে পারতেছে না যে হ্যাঁ ওই সুলাইমান বাহার ভাই, আপনি জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বললেই হয়ে যাবে। আপনি জাহাঙ্গীর সাহেবের নাম্বারটা দেওয়া হয়েছে, আপনি নোট রাখেন, আপনি হোক বা কালকে একটা সময় ওনার সাথে যোগাযোগ করে অথবা ওনার থেকে সময় নিয়ে ওই যখন ফ্রি থাকে ওই টাইমে যোগাযোগ করেন, আপনাদের সমাধান করেন। ঠিক আছে, চ্যাট বক্সের নাম্বারটা দিয়েছি, আপনি নিয়ে রাখেন, আপনি পরে যোগাযোগ করেন আমার সাথে। ওকে থ্যাংক ইউ। লাস্ট 3 কোশ্চেন। রিয়াদ, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার রিয়াদ। নেক্সট সাইদ শামিম, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার সাইদ শামিম। আমার মনে আসছে পুরো মানুষের মনে হ্যান্ডেস করে রাখছে। 147। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই প্রশ্নটি করেন। আমার প্রশ্ন হচ্ছে, একটা দেখলাম আমি যে অ্যাক্টিভিশন চালান স্টাইল প্রো অ্যাক্টিভিশন লেখা আছে যে আকারে দেওয়া হবে, এই বিষয়টা একটু বোঝাই বললে ভালো হতো। আমাদের প্যাকেজ ভাউচার মানে প্যাকেজ পারচেজের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, আপনি এখন কি পারচেজ কি ভাউচারের ক্ষেত্রে করতে যাচ্ছেন নাকি ভাউচার দিয়ে কোন ভাউচার দিয়ে টিভি করলে কোনটাতে উঠে বসে প্যাকেজের ক্ষেত্রে? আমি ক্লিয়ার করি কথা। আমার
ওইটা দিয়ে আপনি যারা টিভি করবেন 4.10 আর জেনারেলি যেগুলো আসছে এটা 2.74 ইউরো আপনি ইনকাম করতে পারবেন ডেইলি। ঠিক আছে, আর ক্ষেত্রে আপনি যখন আপনার আইডিতে 30 ইউরো পারচেজ করবেন আপনি কিন্তু যা শেয়ার পাবেন আর কিছু গিফট পাবেন, এটা আপনার বেনিফিট 200% যেটা। ওকে, নেক্সট হচ্ছে মামুন সরকার, আপনাকে আনমিউটেড। আসসালামু আলাইকুম সাব্বির ভাই, আমি আসছি। সাব্বির ভাই, আমি একটু মানে টেকনিক্যাল প্রবলেমে আনমিউট করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, বলেন। সাব্বির ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ওই আমার ওয়াইফের হচ্ছে তার ওই মানে ন্যাশনাল আইডি কার্ড হয় নাই, কিন্তু তার ওই ন্যাশনাল আইডি কার্ড হয়েছে, কিন্তু মানে মূল আইডি কার্ডটা এখন একটা দিচ্ছে, মানে যেটা প্রভিশনাল। আপনি তো জানেন যে কেউ কার্ড দিতে পারে না, তাদেরকে অনলাইনে দেয়। তো ওইটার ফটোকপি আছে। এখন এটা দিয়ে কি মানে ভেরিফাই করা যাবে কিনা? আবার আমার নিজের আন্ডারে অনেক সদস্য, প্রায় 300 সদস্যের মধ্যে অনেকে এরকমই আছে যাদের হচ্ছে যে মানে প্রফেশনাল সার্টিফিকেট আছে, সাময়িক জাতীয় পরিচয়পত্র। আপনি জানেন গভর্নমেন্টের এখন র ম্যাটেরিয়ালসের একটু সমস্যার কারণে বিদেশ থেকে কার্ডের জন্য মানে কাগজ জি রিয়াদ ভাই আপনার কথা, জি রিয়াদ ভাই আপনার কথা বুঝতে পারছি। প্রশ্নটা সহজ ভাষায় বুঝে নেন, সেটা হচ্ছে যে আপনার হাতে পাওয়া যায়, মানে যে কপিটা, মানে যেটা এনআইডির মতন দেখতেই যে অনলাইন কপিটা পাওয়া যায়, সেটা যদি আপনি যদি আপনার মোবাইলে থাকে ওইটা জাস্ট ক্রপ করে আপনি ওটা দিলেই কিন্তু ভেরিফিকেশনে নিয়ে নেবে, এটা কোনো সমস্যা নেই। বা ওইটা যদি আপনি প্রিন্ট করে, ধরেন হচ্ছে যে আইডি কার্ডের মতো হবে না, কারণ কার্ডে তো ধরেন একটা সাইজ থাকে, এটা তো একটা ফটোকপি বা একটা অনলাইন কপি, সেটা অনলাইন কপি হলেই হবে ভাইয়া, সমস্যা নেই। এই অনলাইন কপি দিয়ে আমি 1000-এর উপরে আইডি করছি। আপনি জি জি একটা না, এটা ইয়ে আছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট না, এটা কালারফুলই আছে। কালারফুল যেটা আছে এটা আপনি আজকে কপি করে সাবমিটকে দেখাবেন, সাবমিট এর সলিউশন যদি হয় হয়ে যাবে। আর দ্বিতীয়ত আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার তা পাবেন, পাসপোর্ট থাকলে পারবেন। আর স্টুডেন্টদের জন্য 18+ যারা স্টুডেন্ট কার্ড আছে ভ্যালিডেট তারা পারবে। সহজ ভাষা যেটা হয় যে স্টুডেন্টদের আইডি কার্ডটা সাধারণত লম্বা, বাট এখানে যে সাইজে ভেরিফাই করা এটা দেওয়া আছে, আসলে আপনি স্ক্যান করার সময় জি জি হবে তাই। ওকে থ্যাংক ইউ। আপনি অনলাইন কপি দিলেই হবে, কোনো সমস্যা নেই। অনলাইন কপি দিয়ে আমি 1000-এর উপর আইডি করছি, কোনো সমস্যা নেই। ব্ল্যাক এন্ড হোয়াইট যাতে না হয়, কালারফুল হতে হবে, কালার প্রিন্ট। জি 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 ঠিক আছে। ওকে থ্যাংক ইউ রিয়াদ ভাই। নেক্সট হচ্ছে নেক্সট আমরা 2টা প্রশ্ন নিব। হ্যাঁ ভাই, আমাকে ও আচ্ছা, হ্যাঁ মামুন সরকার ভাই, জি বলুন আপনার প্রশ্নটি বলুন। আমি প্রথমে বলে নিচ্ছি, সেটা এর আগে করে রাখছি, কিন্তু আপনি এবং পরের বলে আনমিউট করছেন, কিন্তু আমাদেরকে করার সুযোগ, আনমিউট করার সুযোগ দেননি। যে আপনার সাথে এটা আমার আগে আপনি প্রশ্ন করেন, আপনার সাথে খুবই আপনাদেরকে যে ইহাতে ফ্রি রেফার দেওয়া হচ্ছে, ওইগুলো থেকে কি আমরা রেফার বোনাস পাবো বা লেভেলিং পাবো? ওটার বিষয়ে শেষে আমরা একটু ওয়েট করুন, আপনাদের কেন নাম্বার। ওকে থ্যাংক ইউ। একটা প্রশ্ন ব্যাংকের মাধ্যমে আবার উইথড্র দিতে পারবো টাকা? ব্যাংকের মাধ্যমে এই মুহূর্তে একবার দিতে পারবেন না। ইনকাম হবে, ইনকাম হওয়ার পরে আগে প্রথমে কোম্পানি শুরু হোক, তারপরে ইনকাম আসবে, তারপর আপনি ক্লাবে যদি ব্যাংকে চলে যান আপনাকে ভাবতে থাকে। হ্যাঁ একটু ওয়েট করুন, সমস্যা নাই। সব ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ বেশি বেশি বলতে হবে। মানে এটা হলো সবচেয়ে শেষ কথা। ওকে থ্যাংক ইউ। স্যারের লাস্ট বক্তব্যের জন্য অপেক্ষা করেন, আমরা নেক্সট একজন লেডিস দিয়ে শেষ করব আজকের প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্ন। কনা আখি, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে। কনা আখি, কনা আখি। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেনটা হলো যে আপনি যে বললেন মঙ্গলবারে হবে, এটা কি শিওর হবে? ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার। আপনি কি জিজ্ঞেস করেন পাগল বানাতে দিতেছে যে একটা শিওর মঙ্গলবার ডেট দিয়ে দিলেন আপনি।
মঙ্গলবার কে নেট দিল আমি তো এটা বুঝি না। যাই হোক, খুবই ধন্যবাদ, খুবই চমৎকার। ফার্স্টে বলছিল যে মঙ্গলবার বলে দেওয়া হবে, মঙ্গলবার থেকে মানে কবে শুরু হবে, শুরু করবে। মনো স্যার এটা বলেছিল যে ডেটটা কবে, মানে স্পেসিফিক ভাবে ডেটটা না, বাট নিউজ বা নিউজের মাধ্যমে জানানো হবে আর কি। ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার প্রশ্ন করার জন্য। আসলে মানুষের জানার আকুলতা থেকে এই জাতীয় প্রশ্নগুলো আসে। যাই হোক, আসলে জালাইফ স্টাইলের কোনো সংবাদই আমরা কেউ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না জালাইফ স্টাইল আমাদেরকে সংবাদ দিবে। এখন আগামী মঙ্গলবার থেকে আগামী কালকে সারা পৃথিবীর অ্যাডমিনদের একটা মিটিং আছে। এই মিটিং এ কিছু জিজ্ঞাসা আমরা আপডেট দিতে পারবো আগামী মঙ্গলবার। তবে অ্যাকুরেট আমরা দিতে, এটা আপনিই দিতে পারবেন আপনার আইডি নিউজলেটার দেখে। আমরা সবাই তখন বলতে পারবো যে হ্যাঁ আগামী কালকে থেকে বা আগামী এখন থেকে শুরু হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। একটু ধৈর্য সহকারে থাকেন আমাদের সাথে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার প্রশ্ন শেষ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ধৈর্য সহকারে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করে প্রশ্ন পর্বতে আছেন। আপনাদেরকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধৈর্য সহকারে থাকার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামান্য একটু সময় নিব, তারপরে আমরা মিটিং শেষ করে দিব। আমি একটা মানে কোশ্চেন করেছিলাম আজকে কোম্পানি আছে, আই ওয়ান্ট টু ক্লিয়ার ওয়ান হ্যাজ দ্য রেজিস্টার ফর ফ্রি এন্ড ইহা 50 have registered for free. This will one get referral income. If another member has registered 50 people for free IHA after PB, will get direct income. Only 3 people will get income. হ্যাঁ, এই জিনিসটা আমি কোম্পানিকে যখন কোশ্চেন করছি সে আমাকে অ্যান্সার দিল দিস if done during the trial period. কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা যতক্ষণ পর্যন্ত ট্রায়াল পিরিয়ড থাকবে ততক্ষণ অফারটা থাকবে। এটা কি হলো ফ্রির ক্ষেত্রে একদম ইজি একটা ক্যালকুলেশন, এটা আপনি একটু মাথায় নিয়ে নেবেন। জালাইফ স্টাইল প্লাস ইহা ইজ ইকুয়াল টু 1 স্পন্সরশিপ ইনকাম। এটা কি ফ্রি রেজিস্টার জালাইফ স্টাইল প্লাস ইহা ইজ ইকুয়াল টু 1 স্পন্সর। সেকেন্ড, যারা করে ফেলছে তাদের জন্য জালাইফ স্টাইল প্লাস পিবি প্লাস ইহা ফ্রি রেজিস্ট্রেশন ইনকাম স্পন্সরশিপ। সাবমিট আপনি প্রেজেন্টেশন দিবেন বড়র ভাই, আপনারা প্রেজেন্টেশন দিবেন, জিনিসটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, আজকে হচ্ছে মনো স্যার প্রেজেন্টেশন দিয়েছে তো। হ্যাঁ, দুইজনে মাথায় রাখতে হবে যে বিষয়টা বুঝছেন আপনারা? বুঝেছি, আমি যত বুঝেছি স্যার। হ্যাঁ, স্টেশন করবে জালাইফে এবং যারা ইহাতে ফ্রি স্টেশন করবে তারা যত স্পন্সর করো যত ফ্রি করো শুধু একটা স্পন্সরশিপের ইনকাম সে পাবে। আর যারা পিবি করে ফেলছে তাদের ইহাতে যতই করো 3টা ইনকাম শুধু পাবে, স্পন্সরশিপ 3টার ইনকাম পাবে। এটা ক্লিয়ার? হ্যাঁ, 6 মাস না, এটা জাস্ট এই অফার যেটা গতকাল এবং গত কিছুদিন যে নিউজলেটার যে অফার যেটা আসছে এখানে আমি একটু আগে বলে দিচ্ছি দিস মানে এই অফারটা ইফ টার্ম দ্য ডিউরিং দ্য ট্রায়াল পিরিয়ড। যখন এই ট্রায়াল পিরিয়ড কোন আছে যতক্ষণ এটা থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা থাকবে, তারপরে অফার থাকবে না। আমি কি বুঝাইতে পারছি? বর্তমানে যে ফ্রি যে বিষয়টা যে ছোট নোট যেটা আছে বুঝাইতে পারছি বা কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনারা বলতে পারেন। মনোহর ভাই তো ছিল না তখন বাইরে সাব্বির আপনি করতে হবে, আপনার বিষয়টা ক্লিয়ার এবং মনোহর ভাই আপনি ক্লিয়ার? জি আমি ক্লিয়ার করছি তো। হ্যাঁ, সবাইকে কথা বলছি আমি। মনো স্যারের সাথে আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে। আর সেকেন্ড যেটা কখন শুরু হবে কখন থেকে ইনকামে যাবে কোম্পানি জুলাই মাস শেয়ার, এটাতে কোনো সন্দেহ নাই। আর কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট একটা বিষয় আছে ওগুলো আল্লাহ তাআলার তরফ থেকে যেটা হয় তখন তবে জুলাইতে আছে ডেটটা কোম্পানি ডেট আমি আপনি আমরা দিতে পারবো, কোম্পানি দিবে এবং নিউজলেটারের মাধ্যমে দিবে। যতটুকু আজকে পর্যন্ত ধারণা এবং কালকে আরেকটু আমরা শিওর হবো
করছে মনে হয়, অরুণ বালাজি কমেন্ট করছে, আমার এখানেও আমি খেয়াল করছি কিনা জানি না। জি স্যার, আমার পোস্টে কমেন্ট করছিল স্যার। হ্যাঁ, তো দেখেন বলতেছে নেক্সট উইকে এরকম একটা বলা আছে। আমরা নেক্সট উইকের বিষয়টা আমি এখন বলবো না, তবে ওই দিন সঠিক থাকবে যে কোনো সময় এবং অল্প সময়ের ভিতরে আপনারা একটা ভালো একটা নিউজ পাবেন ইনশাআল্লাহ। এর জন্য ধৈর্য হারাবেন না এবং একটু ধৈর্য ধরেন। অনেকেই দেখি যে বিভিন্ন গ্রুপে লেখালেখি করে বা বলতেছে তো আর অ্যাড দেখবো না, অ্যাড দেখে গেলাম, যখন ইনকাম আসবে তখনই দেখবো, এগুলো আর কতদিন শুনবো। আরে বাবা, আমরা তো শুরুতে লেগে আছে, এখনো পর্যন্ত আছি, আজকে 16 মাস 17 মাস এখনো পর্যন্ত লেগে আছি এদের সাথে। আমরা তো এক সেকেন্ডের জন্য হতাশ হয়নি, আমরা এখনো আছি, তার পিছনে লেগেছি, সময় দিচ্ছি, আশা নিয়ে আছি। যারা নতুন আসে তারাই কিন্তু মন্তব্য করতেছেন বিভিন্ন চ্যানেলে বেশি করতেছেন, তবে একটু ধৈর্য ধরেন। যে কোনো জিনিস ধৈর্যের একটা রেজাল্ট অবশ্যই আছে, ধৈর্য ধরেন, এটার সফলতা পাবেনি। কোম্পানি কখনো ফেক কোম্পানি না, কখনো ফেক কোম্পানি না। যেটা আপনার বাস্তবে দেখতে না বা আমরা ইনকাম করতে পারতেছি না, এমনও মানুষ আছে দেখবেন শুধু এই লাইনে অনলাইনে কিন্তু তাদের জীবিকা নির্বাহ, তারা ভালো টাকা কামাচ্ছে। গত 2 থেকে 3 সপ্তাহ আগে আমি একটা প্রোগ্রামে দেখলাম, লাইভ প্রোগ্রামে একটা মহিলা, সে তার হাজবেন্ড মারা যাওয়ার পরে সে হতাশ হয়ে গেছিল তার বাচ্চা কাচ্চা নিয়ে, একদম হতাশ হয়ে গেছিল। সেই একটা অ্যাড দেখলেন এর উপর মাত্র 200 টাকা দিয়ে, কোনোভাবে কষ্ট মষ্ট 200 টাকা অ্যারেঞ্জ করে ওই জায়গাতে সে 1 মাস না 1.5 মাস ট্রেনিং দিল, যাওয়া আসা যে হেঁটে গেল, এইগুলো মানে ওর কাহিনীটা বললো কতটা পরিশ্রম করে সে কোর্সটা শেষ করে প্রথম অনলাইনে সে যখন বসেছে তখন প্রথম দিনে সে কাজ পাইল মাত্র $4 একটা কাজ পাইল, $4 একটা কাজ পাইল। দেখেন সে 6 মাস কাজ করার পর মাসে ইনকাম $3,000, $3,000। একদম লাস্ট যে মাসে যেটা ইনকাম করলো সেটা বললো সে $10,000 না $15,000 সে ইনকাম করলো। ইউটিউবে মহিলার ইন্টারভিউটা আমার কাছে আছে, আমি দেখি আমার গ্রুপে আমি শেয়ার করবো। দেখেন সে ধৈর্য সহকারে তার হাজবেন্ড মারা যাওয়ার